এবার পদ্ম পাতা যেগুলো করা হয়, পদ্ম ফুল বা পদ্ম পাতা, সেরকম একটু দেখিয়ে রাখছি। এখানে পদ্মটা আর করলাম না, পদ্ম পাতা যেগুলো থাকে সেগুলো একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমি ছবিটাকে তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, আরও নতুন নতুন তোমাদেরকে এরকম ভিডিও দিতে থাকবো। নমস্কার বন্ধুরা, সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখো, প্রথমে আমি এখানে একটা ঘর বানাচ্ছি লাইনগুলো টেনে টেনে। উপরে একটা লাইন করে এ টাইপের মতো করে, তারপরে দুটো সাইড থেকে লাইন টেনে, এবার লম্বা করে 1 2 এই 3টে লাইন টেনে দিলাম। টেনে দিয়ে এবার একটার সঙ্গে একটা যোগ করে দিলাম। এবার দরজা বানাচ্ছি একটা। মানে এগুলো যারা নতুন নতুন যারা ড্রয়িং শিখছো, ছোট ছোট যে আমার বন্ধুরা রয়েছে, তাদেরকে আমি আমার আগে কিছু ভিডিওতে আমি বলেছিলাম যে একবারে লাইন টানার চেষ্টা করবে পেন্সিল দিয়ে। আমি আজকে তোমাদেরকে হোয়াইট বোর্ড মার্কার পেন দিয়ে আমি করে দেখাচ্ছি। এবার আমি একটা গাছ বানাচ্ছি। ঠিক আছে, এরকমভাবে দু সাইডে একটু ভি করে নিচ্ছি আমি এখানে, ভি এর মতো করে। আবার উপর সাইড থেকে, উপর থেকে নিচের দিকে লাইনটা টেনে দিলাম, কার্ভ লাইন একটা। এবার আস্তে আস্তে এই ছোটো 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডালপালাগুলো কভার করলাম। এবার সাইড থেকে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ছোট বড় করে এইভাবে এই সাইড থেকে নিয়ে আমি দুটো দিক দেখো কিভাবে করছি জুড়ে দিলাম। এবার গাছের ভিতরে ব্রাঞ্চেসগুলো, মানে যেগুলো থাকে শাখা পোশাকার মধ্যে যে পাতাগুলো দেখা যায়, সেগুলো দিয়ে আমি এখানে তৈরি করে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে একটা গাছ তৈরি করা যায়। তোমরা তোমাদের মতো করতে পারো, আমি জাস্ট দেখিয়ে দিলাম। এবারে একটা নারকেল গাছ তৈরি করছি। ওপর থেকে নিচের দিকে মোটা, উপর দিকে সরু, নিচের দিকে মোটা। নারকেল গাছের দেখেছো তোমরা গোড়ার দিকটা অনেকটা মোটা হয়। এবারে নারকেল গাছের পাতাগুলো যেহেতু বড় বড় হয়, তো তার মধ্যিখানের অংশগুলো একটু মোটা মোটা ধরনের হয়। আমি এখানে আগে ওইগুলোকে বের করে নিচ্ছি। এরকমভাবে বের করে নিয়ে এবার আপ অ্যান্ড ডাউন করে, মানে উপর দিকে ওঠা এবং নিচের দিকে নামা, এইভাবে উপর নিচ করে আমি পাতাগুলোকে বের করছি। দু সাইডে বের করা যায়। নারকেল গাছের পাতা যদিও লম্বা লম্বা হয়, আমি আউটলাইনটা প্রথম তোমরা কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে যখন তোমরা এগুলো করে নেবে, করে নেওয়ার পরে খাতায়, এটা আমি যদিও বোর্ডের মধ্যে দেখাচ্ছি, খাতায় যখন তোমরা করবে, এটা করা হয়ে যাবার পরে এর ভিতরে রং দিয়ে ভরে দিতে পারো তোমরা, এবং সেগুলো পেন্সিলে হোক কালারে হোক সেগুলো দিয়ে লাইনগুলো টেনে টেনে দিলে তাহলে লম্বা লম্বা পাতাগুলো বেরিয়ে আসবে। আমার আগের কিছু ভিডিওতে দেখবে আমি নারকেল গাছ নিয়ে আমি দেখিয়েছি। বাচ্চাদের যেরকমভাবে ছোট ছোট বিগিনিয়ার্স যারা, তারা কিভাবে করবে সেই হিসাবে আমি দেখিয়েছি নারকেল গাছ। এবং প্রত্যেকটা ছবিতে আমার কোনো না কোনো ছবিতে ভিলেজ সিনারি, যদি গ্রামের সিনারি দেখে থাকো আমার এই চ্যানেলে, তো তাদেরকে বলে রাখছি যে তারা যখন এই ছবিটা দেখবে তখন দেখবে একটা না একটা নারকেল গাছের ছবি আছে। ঠিক আছে, তো এইভাবে নারকেল গাছের মধ্যিখানের অংশগুলো করে দিচ্ছি। যে মধ্যিখানে দেখবে ওর গায়ে একটু দাগ দাগ মতো থাকে, নারকেল গাছের গায়ে এরকম দেখা যায়। ঠিক আছে, তো এইভাবে আমি এটা যদিও পেন দিয়ে করছি, মার্কার পেন দিয়ে করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
আসলে আগে পেন্সিলে করে করে কিছু ছবি তোমাদেরকে দিয়েছি। অনেক সময় ছবিটা আমাকে আগে করে নিতে হতো, করে নিয়ে তারপরে সেটাকে, কেন অনেকটা সময় বেশি চলে যেত বলে সেগুলোকে প্রথমে পেন্সিলে করে নিয়ে তারপরে সেটার উপরে পেন দিয়ে, কালো ডার্ক পেন দিয়ে করতাম। এবার দেখো একটা নারকেল গাছ হয়ে গেছে। এবার একটা শেপ বানাচ্ছি, এসটা করার পরে এবার একটা হাঁস তৈরি করব। এস দিয়ে কিভাবে করছি লক্ষ্য করো। প্রথমে একটা এস করে নিয়ে তারপরে ওইটাকে ঘুরিয়ে দিয়ে কার্ভ লাইনের মতো, এবার পেটের দিকটা করে পিঠের অংশটা উপর থেকে এইভাবে করে লেজের দিকটা আর বুকের পর থেকে ওটাকে জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো। আমি পুরো ডিটেলসে করে দেখাচ্ছি না, আমি জাস্ট একটা করতে হয় কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সহজভাবে, যারা যেরকমভাবে করতে চায়। ঠিক আছে, আরও অনেক মেথড আছে। হ্যাঁ, আমি জাস্ট একটুখানি যারা প্রথম কাজ করবে খুব চটজলদি। এবার হচ্ছে 2 দিয়ে, দেখো 2 দিয়ে একটা হাঁস বানিয়ে দিচ্ছি। মানে দুদিকে যদি ব্যবহার করি, আমরা ধরো একটা ডান দিক একটা বাঁ দিক সেভাবে যদি আমরা ব্যবহার করি, পেন্সিল বা পেনকে বা জায়গা অনুযায়ী যদি আমরা ব্যবহার করি, তো সেখানে আমরা এইরকমভাবে ছবিগুলোকে বের করতে পারি। মধ্যিখানের লাইনটা মুছে দিলাম, পিঠের মধ্যে পালকগুলোকে বের করতে হবে পাখনার। তো এইভাবে তোমরা আস্তে আস্তে তৈরি করতে পারো এবং আগামী দিনে এরকমভাবে ছোট ছোট অনেক জিনিস আমি তোমাদেরকে দেবো। তো নতুন বন্ধু যারা দেখছো সবাইকে একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, আর নতুন যখনই একটা করে ছবি আমি দেব তখন তোমাদের সামনে এরকমভাবে দেখতে পাবে। ঠিক আছে, এবার এইগুলো দিয়ে আমি একটা সিনারি বানাবো। দেখো এটা প্রথমে একটা হরিজেন্টাল লাইন টেনে নিচ্ছি। ঠিক আছে, তো এই হরিজেন্টাল লাইনটা কি করছে, আমরা দুটো দিককে ভাগ করে দিচ্ছে, ওপর দিকে একটা নিচের দিকে একটা। মানে মাটির উপর দিক থেকে আমরা গাছপালা, ঘরবাড়ি, আকাশ এগুলোকে দেখতে পাবো, আর নিচের দিক থেকে আমরা মাটি, জল এগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই লাইনটা আমরা করে নেওয়ার কারণ হচ্ছে ছবিটাকে দুটো দিক ভাগ করে আমরা দেখাতে পারি। এবার ঘরের চালগুলো বের করে দিলাম, এবার জানালাটা বের করছি, ছোট ছোট করে বের করে দিলাম। মানে দূরে যেহেতু ঘরগুলো রয়েছে একটু ছোট করে রাখলাম, এখানে খুব একটা বড় করছি না। এইভাবে লাইনগুলোকে বের করবে, একবারে টানার চেষ্টা করবে তোমরা। দেখো জানালা বানাচ্ছি। এবার এটা যেহেতু আমি হোয়াইট মার্কার পেন দিয়ে আমি করছি, তোমরা এটা পেন্সিলে করবে, পেন্সিলে করে এবার তোমরা যেরকম খুশি রং নিজের মতো করে ভরতে পারো। কোন দিক থেকে লাইট পড়ছে, কোন দিক থেকে অন্ধকার হচ্ছে সেগুলো। দেখো গাছটা আমি প্রথমে আমি বলেছিলাম আমি সিঙ্গেল করে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি, এইভাবে গাছটা বের করে দেবে। এটা যেহেতু ঘরগুলো ছিল, ঘরগুলোর পেছন দিকে একটা গাছ করে দিলাম। এবার ঘর যেগুলো রয়েছে তার পেছন থেকে একটু ঝোপ টাইপের করে ছোট বড় গাছ বানিয়ে দিলাম। এগুলো রং দিয়ে তোমরা তৈরি করে নিলে মনে হবে যেন পেছন দিকে অনেক গাছপালা রয়েছে, ঘরগুলোর পেছন দিকে অনেক গাছপালা আছে, এরকমভাবে। ঠিক আছে, এবার একটা নারকেল গাছ বানাচ্ছি। দেখো যে নারকেল গাছটা প্রথমে তোমাদের সিঙ্গেল করে দেখিয়ে দিয়েছিলাম, আমি প্রথমে যে একটা করে জিনিস দেখিয়েছিলাম এই কারণে যে আমরা যখন কোনো সিনারি করি বা কোনো একটা ছবি করি, তার প্রত্যেকটা স্টেপ একটা করে তৈরি করে নিয়ে তবে সেই জিনিসটাকে পুরোটা পূর্ণতা দিই, যেটাকে আমরা কম্পোজিশনের মতো বলি। ঠিক আছে, যে এখান থেকে একটু জিনিস যোগ করলাম, ওখান থেকে একটু জিনিস যোগ করলাম,
করে 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 সেটাকে তৈরি করি। এখানে দুটো ঘর বানিয়েছি, একটা গাছ বানিয়েছি, আবার একটা নারকেল গাছ বানাচ্ছি। তো এইরকমভাবে একটার পর একটা জিনিস কী হচ্ছে, আমরা তৈরি করেছি এবং যোগ করে যাচ্ছি ছবিটার মধ্যে, সিনারিটার মধ্যে। ঠিক এইভাবেই আমরা আস্তে আস্তে এবার কোনো জায়গায় মানুষ বসাতে হবে, কোনো জায়গা পশু পাখি যদি বসানো যায় সেগুলো আরও সুন্দর হবে। তো এরকমভাবে যোগ করতে করতে কী হয়, পয়েন্ট যত দেওয়া যায় তত ছবিটার ভারসাম্য বাড়ে এবং দেখতেও খুব সুন্দর লাগে আস্তে আস্তে। কিন্তু একটু পরিষ্কার রাখলে কী হয়, ভালো লাগে। এবার দেখো পেছন দিকে একটু মাটিগুলোকে একটু উঁচু উঁচু করে রাখছি, দেখতেও সুন্দর লাগবে। এবার আমি এই জায়গাটাকে ভাগ করে দিলাম। কেন, একটা দিকে আমি একটু পুকুর দেখাতে চাইছি। তো পুকুরটা ছোটোখাটো না, মানে রাস্তার দু সাইড থেকে একটু বড় ধরনের করে, যাতে অনেকটা, নদীও বলবো না, অনেক সময় দেখা যায় যে এরকম গ্রামের পাশে অনেকটা বড় দেখে দেখা যায়। মেঘগুলো করে দিচ্ছি, এবার ছোটো ছোটো পাখি করে দিলাম, ঠিক আছে। এবার জলগুলো দেখাচ্ছি সাইডে সাইডে। এবার পুকুর পাড়ে বা যে জলাধারটা রয়েছে সেই জলাধারের সাইডগুলো, মানে আড়া যেটাকে বলে, সেইখানে আমি একটু দাগ দাগ করে দিলাম যাতে এটা বোঝা যায়। এবার তার উপর দিকটাতে একটু সোজা সোজা করে আমরা একটু গার্ডওয়াল টাইপের করে দিলাম, যেখানে বেড়া বলা যেতে পারে। ছোটো ছোটো ঘাস বানিয়ে দিচ্ছি এখানে। পুকুর পাড়ে অনেক সময় ঘাস দেখা যায়, তো এখানে আমি হালকা হালকা করে রাখলাম, খুব একটা ঘিঞ্জি করে আমি দিচ্ছি না। এবার পুকুরের মধ্যে আমি চাইছি যে এখানে দুটো হাঁস বানিয়ে দিই। এটা আউটলাইনটা করে দিলাম এই কারণ অনেকে হয়তো বুঝতে পারবে না, ওই জন্য একটু আউটলাইনটাকে বের করে দিয়ে দেখিয়ে দিলাম। এবারে দেখো দুটো, ওই আগে যেরকম হাঁস দেখিয়েছি ওই রকমভাবেই এস দিয়ে আমি ছোট ছোট করে এখানে দুটো হাঁস বানিয়ে দিচ্ছি, জলের মধ্যে ছড়েছে, দেখো। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে দুখানা হাঁস বানিয়ে জলের মধ্যে ছেড়ে রাখলাম। এবার পদ্ম পাতা যেগুলো করা হয়, পদ্ম ফুল বা পদ্ম পাতা, সেরকম একটু দেখিয়ে রাখছি। এখানে পদ্মটা আর করলাম না, পদ্ম পাতা যেগুলো থাকে সেগুলো একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আমি ছবিটাকে তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর এরকমভাবে আমি আরও ছবি তোমাদের দিতে থাকবো, এবং পুরনো ছবিগুলো আমার দেখো, এরকম অনেক ধরনের ছবি আছে, ঠিক আছে। তো আজকের ছবিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর পরের ছবিটার জন্য তোমরা অপেক্ষায় থাকো। বাই বাই।